আবার আয়া পড়ছি গাঙ্গের পার। তো অনেকদিন বলতে এক সপ্তাহ আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম যে গাঙ্গের পানি কিন্তু বিশাল পানি, ইন্ডিয়ান পানি নাইবা গাং একবার থই থই করছে আর কি, পানি প্রচুর পরিমাণে। তো আজকে পানিটা দেখতে আইছি গাঙ্গের পানির কি অবস্থা। তো আইসা দেখি যে না, ওই দিন যে পানি দেখে গেছিলাম এর চেয়ে পানি অনেকটা কম। আর আজকের গাঙ্গের পানিটা প্রচুর পরিষ্কার, একদম ক্লিয়ার, চকচক করতেছে আর কি। আর ওই দিন তো পানি আসিল গুলা, যেহেতু পাহাড়ি পানি আসিল। তো এই হইতেছে আমাদের গাঙ্গের যে সাইড আর কি। আর এই যে আমাদের গ্রামের যে ট্রলারগুলো আছে, বড় বড় ট্রলারগুলো, এগুলো রেডি করতেছে, হয়তোবা এই সামনে সপ্তাহের মধ্যে গাঙ্গে চলবো। আর আরেকটা বিষয় হইতেছে, এই যে ওরা আমার সাথে 3 জন লই আইছি ভাতিজা, এই যে 2 জন আছে আর শাহিদুল ভিডিও করতেছে। এখানে আমাদের গাঙ্গের পার কিন্তু একটা দোকান হইছে, এই যে একটা চায়ের দোকান হইছে। যারা গাঙ্গের পার ঘুরতে আসতে চান, এখানে চা আর হচ্ছে পান এগুলা পাবেন, চা পান এগুলা পাইবেন এখানে। তবে এখনো দোকানটা চালু করে নাই, আমি শুনছিলাম দোকানটা চালু করছে, তো এখনো চালু করে নাই। হয়তোবা যেদিন থেকে আপনার গাঙ্গে ট্রলার চলবো ওই দিন থেকে আপনার দোকানটা চালু করবো আর কি, যেটা শুনছি। আরিফ ভাতিজা আরিফের দোকানটা চালু করছে। আর এই যে দেখেন নৌকাগুলা। তো চলো শাহিদুল একটু নৌকার মধ্যে উঠি। আর নৌকাগুলা কিন্তু বিশাল, বুঝছেন, নৌকাটি অনেক বড় বড়। তো এটা হচ্ছে নাহিদা পরিবহন। আমার পাশের বাড়ির বাতিজাই যার নৌকা, নাম হচ্ছে আতিক, আতিকের নাহিদা পরিবহন। এখানে এই যে নাম্বার আছে, যারা আপনারা নৌকা ভ্রমণে যাইতে চান বা নৌকা আপনাদের দরকার ভাড়া নেওয়ার জন্য, এই যে নাম্বার আছে, নাম্বারগুলো একটু দেখাই দাও। এগুলো আতিকের নাম্বার। এখানে 3টা নাম্বার আছে, 4টা নাম্বার আছে। তো 4টা নাম্বার যে কোনো নাম্বারে যোগাযোগ করে যদি বলেন যে আমগাজির ভিডিও থেকে দেখছি, তাহলে আপনারা অনেক কিছু ছাড় পাইবেন। তো আসেন একটু গাঙ্গের ভিউটা দেখাই আপনাদেরকে। তোরা যে আগে আর এই পোলা বান্ডির লয়ে এত বিপদ, বুঝছেন, খুব বিপজ্জনক। করা কার কাছে তো জানি আম পাইরাই না, আমার হাত গাছে, ওই আমার কাছে তো বলে লইছে। আরে সর্বনাশ করে লইছে। আর এই যে দেখেন সাইদুল, একটু পানিটা দেখাও, দেখো কত সুন্দর একটা পানি। মানে আমার মনটা কইতাছে একটা ডুব দিয়ে দেই, কারণ আমাদের বাড়ি থেকে কিন্তু গাংটা প্রায় 1 কিলোমিটারের উপরে, গাঙ্গের পার আমাদের বাড়ি থেকে। তো আইতে 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 হাত পাও একবারে ক্লান্ত হয়ে গেছে, মানে আমি ক্লান্ত হয়ে গেছি, হাত পাও ব্যথা করতেছে, বুঝছেন। তো পানিটা দেখা, এত জকজক করা পানি দেখা মনে হইতেছে একটা ডাব দেই। কিন্তু এখানে ব্যাপার আছে আবার, এখানে পানির আমাদের এখানে একটা কুর আছে, মানে কুরটার কথা মনে হইলে ডর লাগে আর কি। আমরা যে জায়গায় দাঁড়াই আছি এই জায়গার মধ্যে একটা কুর আছে। আমরা অনেক আগে শুনছি এখানে নাকি বিশাল বড় বড় নৌকা হারাই গেছে, মানে পরে আর নৌকা বিছড়ে পাওয়া যায় না এই জায়গাতেই, আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাতেই। তো এই হইতাছে। আর একটু চারপাশের ভিউটা একটু দেখাও। আর কি বলবো, এই জিনিসটা দেখানোর জন্য আইছি আর কি, আর কিছু বলার নাই। আর এই যে এখানে এদিকে কিছু ওই যে সবজি বাগান করছিল, এখন তো পানি উঠে যেতেছে, সবজি বাগান আনতে বাইঙ্গে নিয়ে যাইতেছে আর কি বাড়ির দিকে।